ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে নির্দিষ্ট রঙের রুট ভিত্তিক বাস, পরিবহন মন্ত্রী। পরিবহন, কৃষি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদী রূপরেখা দিলেন প্রধানমন্ত্রী। ভারতের পাশে থাকার আশ্বাস ট্রাম্পের। নেতানিয়াহুকে সামলানো কঠিন, মন্তব্য ট্রাম্পের। আদালতে আত্মসমর্পণ করেছেন অভিনেতা জাহের আলভি। মেসির রেকর্ডে নজর এমবাপ্পের। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজ রুম ইনসাইডে। সঙ্গে আছে আমি তানজিমুল আবিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ঢাকার গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ভবিষ্যতে প্রতিটি রুটে একটি কোম্পানির অধীনে বাস পরিচালিত হবে। বাসগুলোকে নির্দিষ্ট রং, মান ও ফিটনেস নিশ্চিত করে চলতে হবে। তিনি বলেন, বাস নির্ধারিত স্টপেজ ও টার্মিনাল থেকে চলাচল করবে। এছাড়া রাজধানীর বাস টার্মিনালগুলো আধুনিকায়ন, অবৈধ কাউন্টার অপসারণ, নতুন ডিপো নির্মাণের পরিকল্পনা রয়েছে। সায়দাবাদ, গাবতলী ও ফুলবাড়িয়া টার্মিনাল ধাপে ধাপে স্থানান্তর করা হবে। আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যে এসব পরিবর্তন বাস্তবায়নের লক্ষ্য রয়েছে বলে জানান মন্ত্রী। জাতীয় সংসদে দেওয়া লিখিত উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পরিবহন, রেল, কৃষি ও জলবায়ু খাতে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় মহাসড়কে ধাপে ধাপে এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক গড়ে তোলা হবে এবং ঢাকার যানজট কমাতে রিং রোড ও নতুন সড়ক নেটওয়ার্ক নির্মাণ করা হবে। রেল খাতে বৈদ্যুতিক ট্রেন চালু, সব জেলা ও প্রধান শহরে রেল সেবা সম্প্রসারণ এবং 2045 সাল পর্যন্ত 24টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পদ্মা ব্যারেজ, তিস্তা মহাপরিকল্পনা, নদী ভাঙন প্রতিরোধ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প বাস্তবায়ন করা হবে। আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগানোর কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ট্রাম্প মোদীকে কঠোর আলোচক বলে প্রশংসা করেন এবং জানান, যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য আলোচনা ইতিবাচক অগ্রগতি পাচ্ছে। ট্রাম্প ভবিষ্যতে ভারত সফরের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, ভারত কোনো বাহ্যিক আগ্রাসনের শিকার হলে যুক্তরাষ্ট্র তার পাশে থাকবে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই প্রকাশ্যে এসেছে এমন এক তথ্য যা ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। পর্দার আড়ালে 2 মিত্র দেশের শীর্ষ নেতার কথোপকথন নিয়ে উঠে এসেছে চমকপ্রদ দাবি। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামলানো কঠিন। ট্রাম্পের ভাষায়, নেতানিয়াহু প্রায় সব পরিস্থিতিতেই সামরিক পদক্ষেপ বা হামলার পক্ষে অবস্থান নেন। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প নেতানিয়াহুকে দারুণ নেতা মনে করলেও কখনো কখনো তিনি অতিরিক্ত এগিয়ে যান বলেও মন্তব্য করেছেন। বিনোদন অঙ্গনের একটি আলোচিত ঘটনার নতুন মোড় আদালতে পৌঁছেছে। কয়েক মাস ধরে আলোচনা সমালোচনার কেন্দ্রে থাকা এক মৃত্যুকে ঘিরে এবার শুরু হয়েছে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া। স্ত্রী আফরা ইবনাত ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করেছেন অভিনেতা জাহের আলভি। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। মামলাটি পল্লবী থানায় দায়ের করেন ইকরার বাবা কবির হায়াত খান। অভিযোগে বলা হয়েছে, স্বামী জাহের আলভি ও তার পরিবারের দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতন, অবহেলা এবং পারিবারিক চাপ ইকরাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। মামলায় অভিনেতার মা নাসরিন সুলতানাকেও আসামি করা হয়েছে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জোড়া গোল করে নতুন ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। সেনেগালের বিপক্ষে 3-1 গোলের জয়ে 2টি গোল করে তিনি 58 গোল দিয়ে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। পেছনে ফেলেছেন আলভিয়ের জিরুদকে। তবে এখানেই থামতে চান না ফরাসি অধিনায়ক। ম্যাচ শেষে এমবাপ্পে জানান, তার পরবর্তী লক্ষ্য বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। বর্তমানে লিওনেল মেসি ও মিরোস্লাভ ক্লোসা 16 গোল নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন। বিশ্বকাপে এমবাপ্পের গোল এখন 14টি, অর্থাৎ রেকর্ড স্পর্শ করতে প্রয়োজন আর মাত্র 2টি গোল। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজ রুম ইনসাইড থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।